এই চ্যানেলে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসই করা হয় না, বিভিন্ন শিক্ষণীয় লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে যারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকবেন, আশা করি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে ফার্দার ভিডিও করার জন্য অবশ্যই সহযোগিতা করবেন। আমি আজকে মিথুন নিটিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মিথুন নিটিংয়ের উইকলি চার্ট। সেক্ষেত্রে আমরা উইকলি চার্টের কিছু বিষয় দেখব। প্রথমত আমরা দেখি শেয়ারটি আসলে এর যে আপট্রেন্ড শুরু হয় সেটা হলো 2024-এর জানুয়ারিতে এর প্রথম আপট্রেন্ড শুরু হয়। তখন শেয়ারটি অলমোস্ট 12 টাকা লেভেলে ছিল এবং 12 টাকা লেভেল থেকে কিন্তু শেয়ারটি খুবই অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 3 সপ্তাহের ব্যবধানে শেয়ারটি কিন্তু 12 থেকে অলমোস্ট 25-26 টাকার দিকে চলে যায়। 3 সপ্তাহের দিকের মধ্যেই কিন্তু শেয়ারটির একটা ভালো প্রাইস ট্রেন্ড আমরা দেখতে পাই। যাই হোক, যদিও শেয়ারটি অলমোস্ট ডাবলের বেশি হয়ে যায়, কিন্তু শেয়ারটি চতুর্থ সপ্তাহ থেকে আবার কারেকশনে চলে আসে এবং শেয়ারটি অলমোস্ট 27 টাকা থেকে কারেকশনে এসে 18 টাকার দিকে চলে আসে। কিন্তু আমরা সবচেয়ে মজার বিষয় হলো যে কারেকশন ফেজে যদি ভলিউম কম থাকে সেক্ষেত্রে সেই কারেকশনটা কিন্তু খুব বেশি মানে ভয়ের কারণ থাকে না। আমরা দেখতে পাচ্ছি যখন শেয়ারটি এখান থেকে এই লেভেলে উঠে যায়, অর্থাৎ 27 টাকা লেভেলে উঠে যায়, তখন কিন্তু ভলিউম অ্যাকুমুলেশন অনেক বেশি থাকে। কিন্তু যখন শেয়ারটি এখান থেকে 27 থেকে আবার কারেকশন ফেজে চলে আসে, তখন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম কিন্তু খুবই কম থাকে। হ্যাঁ, ভলিউম কম হয়। এরপরে আবার যখন শেয়ার অ্যাগ্রেসিভলি এই 19 টাকা লেভেল থেকে আবার অলমোস্ট 35 টাকা লেভেলে উঠে যায়, তখন কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু আবার অ্যাগ্রেসিভ ভলিউম হয়। তো এখানে কিন্তু ভলিউম অ্যাকুমুলেশন অনেক বেশি। যাই হোক, এটা অলমোস্ট 2024-এর জুনের দিকে শেয়ারটি কিন্তু তার হায়ার হাই অর্থাৎ 35-এর দিকে চলে যায়। এরপরে কিন্তু শেয়ারটি আবার একটা লং কারেকশনে যায়। আমরা দেখতে পাচ্ছেন যে শেয়ারটির ডাউন ট্রেন্ড এখান থেকে শুরু হয়ে কিন্তু শেয়ারটি অলমোস্ট অক্টোবর পর্যন্ত কিন্তু পুরাপুরি, জুন থেকে অক্টোবর পর্যন্ত পুরাপুরি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। তো যাই হোক, শেয়ারটি ডাউন ট্রেন্ডে থাকলেও শেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম লেভেল কিন্তু আবার এখানে খুবই কম দেখতে পাচ্ছি। তো যাই হোক, এরপরে লং ডাউন ট্রেন্ডের পরে আমরা দেখতে পাচ্ছি সে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে কিন্তু আবার সে এখানে ব্রেক করে, অর্থাৎ চ্যানেল ব্রেক করে উপরের দিকে উঠে যায়। আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে চ্যানেল ব্রেক করেছে এবং এটা কিন্তু গত মাসেই শেয়ারটি তার আপ ট্রেন্ডের দিকে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ 2024-এর শেষের দিকেই কিন্তু পরপর 2 সপ্তাহ ভালো একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল, অলমোস্ট ফুল বডি গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এরপরে শেয়ারটি কিন্তু তার যে ডাউন ট্রেন্ডের চ্যানেল সেখান থেকে বের হয়ে মোটামুটি একটা সাইডে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে শেয়ারটি কিন্তু লাস্ট 6 উইক আগে আমরা দেখতে পাচ্ছি একবার কিন্তু সে তার একটা বড় ক্যান্ডেল তৈরি করে। সেই ক্যান্ডেলে কিন্তু যদিও ওই সপ্তাহে আবার কারেকশনে চলে যায়, তবে লাস্ট 2 উইকস কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি সে আবার আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। তো সেই ক্ষেত্রে আজকে আমরা দেখেছি যে শেয়ারটি কিন্তু অলমোস্ট হল্টেড ছিল সারাদিনই। তো সেক্ষেত্রে এই উইকে কিন্তু একটা ভালো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ফুল বডি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 17 টাকা লেভেলে তার কিন্তু একটা রেসিস্ট্যান্স রয়েছে। রিসেন্টলি যে তার একটা হাই তৈরি করে সেটাই তার একটা রিসেন্ট রেসিস্ট্যান্স। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তার অন্য আরেকটি রেসিস্ট্যান্স রয়েছে খুবই কাছাকাছি, অর্থাৎ 18 টাকা 80 বা 90 পয়সার দিকে। তো সেক্ষেত্রে এই রেসিস্ট্যান্সটা একটা শক্ত রেসিস্ট্যান্স। যাই হোক, এটা ব্রেক করলে এর পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু 26 টাকার দিকে। যাই হোক,
শেয়ারটির ভলিউম অ্যানালাইসিস এবং উইকলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেয়ারটি মোটামুটি একটা ট্রেন্ডি অবস্থার মধ্যে আছে এবং সে তার আগের যে প্রাইস মুভমেন্ট ছিল সেদিকে যাওয়ার হয়তো চেষ্টা করছে আর কি। তো সেক্ষেত্রে লাস্ট আমরা দেখতে পাচ্ছি কিছুদিন কিন্তু ভলিউম গ্রিন ক্যান্ডেল এবং ভলিউমের যে বারগুলো উইকলি বার সেটা কিন্তু মোটামুটি বড়ই দেখা যাচ্ছে যে আগের বারগুলোর চেয়ে অনেক লং বার। তো সেই ক্ষেত্রে বলা যায় যে ভলিউম অ্যাকুমুলেশনও কিন্তু ভালো এবং প্রাইস মুভমেন্টও কিন্তু ভালো পজিশনে রয়েছে। যাই হোক, আমরা অন্য কিছু পর্যায়ে আমরা কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি কিন্তু অনেক দিন পরে সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা লং ডাউন ট্রেন্ড যেহেতু ছিল সেক্ষেত্রে ডাউন ট্রেন্ড শেষ করে লাস্ট 1 মাস হলো, অলমোস্ট 1-1.5 মাস হলো সে কিন্তু জিরো লাইনের উপরে চলে যায় এবং যে হিস্টোগ্রামগুলো কিন্তু অলমোস্ট বড় হচ্ছে আর কি, অর্থাৎ তার প্রিভিয়াস যে উইক তার চেয়ে কিন্তু এই সপ্তাহে কিন্তু আমরা হিস্টোগ্রামগুলো দেখতে পাচ্ছি যে অনেক বড় এবং গ্রিন কালারের ম্যাকডি দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, ম্যাকডি উইকলি চার্টের ভালো পজিশনে রয়েছে। এরপরে আমরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হলো মানি ফ্লো। আপনারা দেখতে পাচ্ছেন যে মানি ফ্লো কিন্তু খুবই ভালো পজিশনে, অর্থাৎ আমরা একদমই বটম লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানি ফ্লো কিন্তু একদম ক্রমান্বয়ে উঠে যাচ্ছে, অর্থাৎ এখানে কিছু স্মার্ট মানির ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, মানি ফ্লো ভালো পজিশনে রয়েছে। আরএসআই উইকলি চার্টে যদি আমরা আরএসআই দেখি, আরএসআইটা খুবই স্ট্যান্ডার্ড একটা পজিশন, অর্থাৎ 50 লেভেল। সেক্ষেত্রে কিন্তু আরএসআই 70 পর্যন্ত যাওয়ারও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এটাও আমার মনে হয় যে বিনিয়োগযোগ্য একটা আরএসআই, এটা খুবই ভালো পজিশনে রয়েছে আর কি। তো যাই হোক, আর বেসিক কিছু যদি ইন্ডিকেটর আমরা দেখি তো সেই ক্ষেত্রে আমরা বোলিঙ্গার ব্যান্ড সাধারণত দেখে থাকি, তারপরে ইসিমোকু দেখে থাকি, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি তাহলে বোলিঙ্গার ব্যান্ডের পজিশনটা দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ড কিন্তু তার যে লেভেল সেটা কিন্তু খুবই ন্যারো হয়ে আছে, অর্থাৎ সে কিন্তু এখান থেকেই আবার তার যে ইয়েটা কিন্তু চেঞ্জ করতে পারে, অর্থাৎ তার যে ডিরেকশন সেটা কিন্তু চেঞ্জ করে উপরের দিকে যাওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ বোলিঙ্গার ব্যান্ডের আপার যে ব্যান্ড সেখানে কিন্তু টাচ করে আছে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে উপরের দিকে যাওয়ার সুযোগ আছে আর কি। আর হলো এখন ইসিমোকু ক্লাউডটা যদি দেখে আসি, ইসিমোকু ক্লাউড আপনারা দেখতে পাচ্ছেন ইসিমোকু ক্লাউডের অনেক নিচে অবস্থান করছে, অর্থাৎ এখনও ইসিমোকু ক্লাউড অনেক উপরে অবস্থান করছে। যদি আমরা ডেইলি চার্ট ইসিমোকুটা দেখে আসি, ডেইলি চার্ট, ইয়েস, ডেইলি চার্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইসিমোকু কিন্তু ক্লাউডের বর্তমান প্রাইস কিন্তু ইসিমোকু ক্লাউডের অনেক উপরে অবস্থান করছে আর কি। তো যাই হোক, এই মিথুন রিডিংয়ের এটা একটা বেসিক আলোচনা ছিল। আসলে আমরা লাস্ট কয়েকটা ক্যান্ডেল কিন্তু বড় বড় ক্যান্ডেলে ভলিউম দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই খুবই ভালো। ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাস্ট এটা একটা বড় ক্যান্ডেলে ভলিউম হয়েছে, এখানে একটা বড় ক্যান্ডেলের ভলিউম, এটা একটা বড় ক্যান্ডেলের ভলিউম আর কি। যাই হোক, এগুলো অবশ্যই আমরা জানি যে সাধারণত শেয়ারের প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে আসলে ভলিউমটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভলিউম সহ যদি শেয়ারের প্রাইস মুভ করে তাহলে সেটা অবশ্যই সেই শেয়ারের জন্য অবশ্যই একটা বেটার সিগন্যাল বহন করে আর কি। কিন্তু যদি ভলিউম ছাড়া যদি প্রাইস মুভ করে তখন সেক্ষেত্রে কিন্তু সেই প্রাইস ধরে রাখার সুযোগ কম থাকে। তো সেক্ষেত্রে এই মিথুন রিডিংয়ের ক্ষেত্রে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক যে শেয়ারটির ভলিউম কিন্তু ভালো এবং প্রাইস মুভমেন্টও কিন্তু ভালো। আমরা আর একটা যে লাইন দেখতে পাচ্ছি সেই লাইনটা হলো আসলে মুভিং অ্যাভারেজ লাইন। তো মুভিং অ্যাভারেজ লাইনেরও কিন্তু উপরে অবস্থান করছে। এখন শেয়ারটি এই লেভেলটা যদি ক্রস করতে পারে, অর্থাৎ 17 টাকার লেভেল, তাহলে সে হয়তো সামনের দিকে যাওয়ার তার সুযোগ রয়েছে আর কি। এই হলো আলোচনা।
তো যাই হোক, উম, এটা আসলে টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং প্রাইস হিস্ট্রি বা প্রাইসের মুভমেন্টকে বিবেচনা করেই কথাগুলো বলা। যাই হোক, শেয়ারটি ভালো করার যথেষ্ট চান্স রয়েছে, আমরা যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি। তো যাই হোক, জেনে বুঝে বিনিয়োগ করবেন। আমরা আর হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। যাই হোক, আপনারা এখানে লাস্ট আর একটি কথা বলি, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে সে তার এই পজিশন হায়ার হাই থেকে এখানে কিন্তু ডাউন ট্রেন্ডে যায়, আবার সেখানে আবার মুভ করে তার এই হায়ার হাই ক্রস করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কারেকশনে গিয়ে আবার সে, অর্থাৎ সে বারবারই কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা একটা কিন্তু আমার মনে হয় সিগন্যাল দিচ্ছে যে সে উপরের দিকে আসলে যেতে চায়। তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে ইনশাল্লাহ। নেক্সট রবিবার যদি সে ভালো করে তাহলে কিন্তু এখান থেকে নতুন করে তার প্রাইসের একটা যাত্রা করতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। শুভরাত্রি।